ও হে দিনু, বলি সকাল সকাল কোথায় চললে হে? কোথাও না কাকু, শহরে একটা কাজ পেয়েছি তাই আর কি। তোমার মতো ভেদারামকে আবার কে কাজ দিল হে? নিশ্চয়ই সে তোমার বিষয়ে জানে না, তাই তোমায় কাজ দিয়েছে। তা যাও যাও, দুদিন পর তো আবার সেই গ্রামেই ফিরবে। শহরে আমার বড় মাসি কাজটা খুঁজে দিয়েছে। বড় মাসির চেনা একটা বাড়ির ফাইফরমেস খাটা কাজ। তা আমি তো মন দিয়েই কাজ করি। বাকিটা দেখা যাক কি হয়। গ্রামে যদি ফিরে আসতেই হয় তবে আসবো। এখন চলি, বেলা গড়িয়ে গেল, কাজে বদনাম হবে। গ্রামের সবচেয়ে সোজা ছেলে দিনু। সাথে পাঁচে সে থাকে না কখনো। কারো উপকার করতে না পারুক, ক্ষতি সে করে না। কিন্তু গ্রামের লোকজন তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে অনেক। দিনু অবশ্য কিছু মনে করে না। আজ সে চলেছে শহরের এক বাড়িতে কাজের জন্য। অনেকটা পথ হেঁটে গিয়ে সে পৌঁছলো শহরে। শহরে পৌঁছে তার মাসিমার দেখানো বাড়িতে সে কাজে গেল। পেল্লায় সে বাড়ি যেন রাজপ্রাসাদ। বাড়ির কর্তাগিন্নি দিনুকে বলল, ঠিক আছে গিন্নিমা, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। দিনু বাগান পরিষ্কার করতে গেল। কিন্তু কোথায় বাগান? এ তো চারটে ফুলের গাছ মাত্র। বাগান বলতে দিনু গ্রামের আম কাঁঠাল লিচুর বাগান বোঝে। যাই হোক, সে বেশি না ভেবে আগাছা পরিষ্কার করে গেল সুইমিং পুল পরিষ্কার করতে। কিন্তু এ কি, এটা তো ছোট্ট একটা ডোবা যাকে বলে। দিনু বেশ অবাক হলো। নানা কাজ করে খাওয়ার সময় কর্তা গিন্নি দিনুকে বললে, হ্যাঁ গিন্নিমা, খুব পারবো। তা মেয়েকে কবে নিয়ে যাবে বলো? আর গ্রামের কি কি দেখাবে? থাকবে কোথায়? থাকবে আমার বাড়ি অতিথি হয়ে। বাড়িতে মা আছেন, খুব খেয়াল রাখবে মেম সাহেবের। আর দেখবে অনেক কিছু, শস্য শ্যামলা ক্ষেত জমি, পাখি, পুকুর ভরা মাছ, আর বড় বড় সব বাগান। তা বেশ বেশ, মেয়ে তো খুব খুশি হবে তাহলে। তবে মেয়েকে নিয়ে কালই রওনা হও। পরের দিন দিনু মেম সাহেবকে সঙ্গে নিয়ে গ্রামে রওনা হলো। মেম সাহেব তার নিজস্ব গাড়িতে চেপে দিনুকে নিয়ে গ্রামের পথে রওনা হলেন। গ্রামে যখন পৌঁছলেন তখন গ্রামের সবার চোখ কপালে উঠে গেল। সবাই বলাবলি করতে লাগলো, দিনুর সঙ্গে মেম সাহেবটা কে রে? দিনু কি শহরে গিয়ে বিয়ে করে ফেললো নাকি? ইত্যাদি ইত্যাদি কথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এদিকে দিনু মেম সাহেবকে সঙ্গে নিয়ে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাতে লাগল। এই যে মেম সাহেব, বাগান দেখুন। বাগানে কত গাছ, আম জাম কাঁঠাল লিচুর কত রকম সারি সারি গাছ। ওয়াও, কত গাছ! এইখানে আমাদের বাগানে তো মাত্র চারটে চারা গাছ ছাড়া আর কিছুই নেই। তোমাদের গ্রামে আর কি আছে? সুইমিং পুল নেই? হুম, আছে তো। ওই যে, ওই তো ওইটা গ্রামের সুইমিং পুল। এটা তো বড় একটা পুকুর। হুম, তবে ওটাই আমাদের গ্রামের সুইমিং পুল। আমরা সবাই ওখানেই চান করি। আবার এতে অনেক মাছও আছে। তারপর মেম সাহেব আর দিনু অনেক উৎসাহের সঙ্গে গ্রামের বাড়ি ক্ষেত খামার দেখতে শুরু করলো। মেম সাহেব অনেক খুশি হলেন। এরপর আবার দিনুর সঙ্গে গাড়ি করে শহরে ফিরল। তা গ্রামে কি দেখলি রে মা? অনেক কিছু মা। দিনু দেখালো অনেক বড় বড় বাগান। এদিকে আমাদের বাগানে তো কিছুই নেই। আর আমাদের সুইমিং পুলও তো কত ছোট। তাদের অনেক বড় পুকুরটাকে সুইমিং পুল বলে। সবাই ওখানে খুব মজা করে স্নান করে। তাছাড়া জমি খামার মিলিয়ে গ্রাম সত্যি খুব সুন্দর মা।